আমি এখন ট্রেনে উঠি, ওনারা অফিসে যাবে, যা যার কাজ সে তাই করবে। আর মানুষের যেটা ভাবার মানুষ সেটা ভেবে দেবে। অনেকেও কেউ আছেন যারা ঘোলা জলে মাছ ধরতে চায়। একেবারেই অশোকনগর ছেড়ে চলে যান, তাহলে অশোকনগরে ইন্টার জায়গায় পার্টি অফিস গুলো তালা বন্ধ, সাইনবোর্ড খুলে খুলে পড়ছে, ভাঙটির দোকানে সাইনবোর্ড বিক্রি হয়ে যাচ্ছে। এটা যাতে না হয় আগে ওই বিষয়টা দেখি। অশোকনগরে থামল এসি লোকাল, যাত্রীদের উচ্ছ্বাসে ভরল স্টেশন চত্বর। ঠান্ডা হাওয়াতে গন্তব্যের পথে রওনা দিলেন যাত্রীরা। অবশেষে অশোকনগর স্টেশনে এই দিন থামল বহু প্রতীক্ষিত এসি লোকাল ট্রেন। ট্রেনের তরফে স্বল্প সময়ের জন্য হলেও অশোকনগর সহ বনগাঁ শিয়ালদহ শাখার একাধিক স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো সপ্তাহের প্রথম দিনেই সকালে দেখা গেল যাত্রীদের ভিড়। কলেজ পড়ুয়া থেকে চাকরিজীবী সকলেই এসি লোকালের অভিজ্ঞতা নিতে ভিড় জমালেন টিকিট কাউন্টারে। অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও প্রথম এসি লোকালে যাত্রা করার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এই দিন যাত্রীদের সঙ্গে একইভাবে ট্রেনে উঠতে দেখা যায় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকেও। এসি লোকাল ট্রেন আসার বেশ কিছুক্ষণ সময় আগেই তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে তিনি উপস্থিত হন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। বিধায়ক নিজে যাত্রীদের লাড্ডু তুলে দিয়ে আনন্দ ভাগ করে নেন। আজকের এই জয় আমি মনে করি অশোকনগরবাসীর জয়। তাদের জন্য এই এসি ট্রেনকে আমরা অশোকনগরে থামাতে বাধ্য করছি। শুধু শাসক নয়, বিরোধী বাম শিবিরের নেতারাও এই মুহূর্তে সাক্ষী থাকতে হাজির ছিলেন স্টেশনে। আমরা সর্বপ্রথম এটিকে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, হাজার হাজার মানুষের কাছে আমরা সই সংগ্রহে নামি আজকের দিনটাকে আমরা অশোকনগরের মানুষের কাছে ধন্যবাদ জানাই। কংগ্রেস দাবি করছে তাদের জন্য স্টপেজ দেওয়া হচ্ছে, আবার এসএফআই এর তরফ থেকেও বলা হচ্ছে যে দেখুন এটা একটা কিউমুলেটিভ অ্যাকশন, তো সবাই মিলে বলেছে, সবাই মিলে দাবি জানিয়েছে, তো তবেই হয়েছে। আমি রাজনৈতিকভাবে কোনো কমেন্ট করতে চাই না, বাট অশোকনগরে যারা আছে যার জন্য আমি খুবই হ্যাপি। এই ভাড়ায় যাওয়া সম্ভব না কিন্তু খুশি, গরমের দিনে খুব অসুবিধা হয়, এসি ট্রেনে খুশি, কিন্তু একটু ভাড়াটা যদি কম হয় তো। ধরেন আমাদের এইখান থেকে শিয়ালদা 10 টাকা, এখানে যদি মিনিমাম যদি 40 টাকাও হয় তবু যাওয়া যায়, কিন্তু এত ভাড়ায় তো যাওয়া আমাদের মতন, আমরা ডেইলি প্যাসেঞ্জারি করি, কিন্তু ডেইলি আমাদের কত 200-300 টাকা রোজগার, যদি এত টাকা চলে যায় আমরা এসি ট্রেনে কি করে যাই? একটু বেশি, যেটা ডেইলি প্যাসেঞ্জারের জন্য একটু প্রবলেম হতে পারে, বাট ওটা হয়তো আস্তে আস্তে যাত্রী বাড়লে নেগোশিয়েবল হয়ে যাবে।